তো কত সুন্দর। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে বুধবার, আর এখন ওই কটা 7:50 মতন বাজছে। তো আমি রেডি হয় মানে কি একটু ফ্রেশ হয়ে নিয়ে যাচ্ছি একটু বাজারে, সামনে যেই বাজারটা বসে ওখানটায় যাচ্ছি, দেখি কি পাই না পাই। তো সামনে জোড়া শালিক দেখছিলাম, তো জোড়া শালিক সকালবেলা ধরো দেখলে মনে আশ্বাস যে দিনটা ভালোই যাবে। তো চলো তাহলে এবার আমার সাথে বাজারে। পাই যতটুকু পাই। এইটা ওজন করো তো, এই টুকরোটা, না না এইটা 25 টাকা। শিম কত করে? শিম 207 টাকা দাম, 3 টাকা। আমার বাজার করা কমপ্লিট, এবার যাচ্ছি বাড়ির দিকে। পটল এখন সবে উঠেছে 220। ভাবো 220, 540, 80 টাকা কিলো পটল এখন, ভাবা যায়? ভুলে গেছে, তো মনে থাকে। এটাকে গুঁড়ো করতে হবে তাই তো, জিরেটা? হ্যাঁ, দিয়ে কোটোতে ভরতে হবে। মা এভাবে জিরের গুঁড়ো বাড়িতেই বানিয়ে রাখে, গোটা জিরেকে শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে এটা দিয়ে রান্না করে। আর এটা দিয়ে রান্না করলে অম্বল টম্বলগুলো কম হয়। এমনিতে জিরের গুঁড়োতে অনেকের অম্বল হয়। আর এখানটা অনেকটা কুল শুকানো হচ্ছে, এটা দিয়ে আচার বানাবো। গুড় আনতে হবে, আজকে ফুলগুলোকে ফাটাতে হবে, ইয়েগুলো গোটাগুলো ফেলে ফাটিয়ে নিয়ে তারপর হলুদ মাখিয়ে রোদে দিতে হবে। ঠিক আছে, দিয়ে দিয়ে শুকানোর পর তো আচার হবে। হ্যাঁ, আর এখানটায় পেঁয়াজ, কৌটো রেখে দিই, রসুন। এটা কি গুড়ের জন্য কৌটো রেখেছো? হ্যাঁ, তা আলাদা করে রেখো। আর সাবু আছে, এটা হচ্ছে একটু সাবু আনবি, একদিন খাওয়া যাবে। আর খিচুড়ি আমাদের সাবু মাখা। ঠিক আছে, তুমি সবজিটা দেখে নাও। নামটা ভুলে গেলাম। খারাপ লাগছে দেখে, গরুগুলো গাছে মেরেছে। কিসে? হাতিতে? হাতি ওরকম ভাবে সামনে আসলে কেউ যায়? প্রচুর আলু। কোথায়? আরে জায়গাটাই তো মনে আছে। আচ্ছা, বাসি ভাত ছিল বাবা বলছিল নাকি? বাসি ভাত না, ইয়েটাকে বাসি ভাত মনে করেছে। কিসে? মটরশুঁটি? মটরটা সিদ্ধ রেখেছিলাম তো ভিজিয়ে, ওটাকে মনে করেছে বাসি ভাত, তাই বলছে বাসি ভাত ইয়ে করে রাখো, ভিজিয়ে দিলে খাওয়া হবে। মটর সিদ্ধ রুই আছে, তাহলে কাঁচা কলা। হ্যাঁ, ওই কি বলে, মুড়ি ঘুগনি খেয়ে নেবো সকালে। আমি তোমাকে বেটে বুটে দিয়ে স্নানে চলে যাই, 8:20 বাজছে। আমার স্নান টান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, এবার খাবো, দুজনকে খাওয়াবো, তারপর অফিস। জন্য পড়ে চলে এসেছে, দিয়ে রেডি হচ্ছে ও। আর এখানে আমার মুড়ি নিয়ে নিয়েছি আর কুচনের ভাত। এটার মধ্যে একটু সর্ষের তেল দাও তো।
মেখে নিই কুমড়ো সিদ্ধটা একদম। আর একটু দাঁড়া, আলুটাকে টিপে আলুটার মধ্যে একটু দিয়ে রাখো। আলুটার মধ্যে একটু দাও। পাকা ফুলের কি গন্ধ বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে ফুলের। টিপতে হবে, টিপে হলুদ মাখিয়ে তারপর উপরে রোদে দিতে হবে। খাওয়াতে লাগে। দিতে হবে। আর এদিকে মাছ রান্না করছে, আর ওইদিকে পাট শাক হবে, পাট শাক মাছ ব্যাস। আর এদিকে আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ আছে, আর এখানটায় আছে একটু কি ওপরে ভাজা মশলা দিয়েছে নাকি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। পুচনকে খাওয়াতে লাগে, নাকি দেরি হয়ে যাবে, 9:30 বাজছে। আজকেও এইটা সেম কীর্তি বাইরে আছে, আমাকে দেখে নাচতে নাচতে আসলো। কি করছিল কি জানো জিমি? দিদু ঢুকতে দেয়নি, হ্যাঁ ঢুকতে দেয়নি দিদু। কি বলেছে মা আসলে আসবে? হ্যাঁ জিমি, ঢুকতে দেয়নি জিমি। হ্যাঁ জিমি, জিমি রে ঢুকতে দেয়নি দিদু। ওই কে সে? এদিকে আসো শোনো। হ্যাঁ জিমি, যা ঢোক, যা দিভাই দরজা খুলেছে, ঢোক, যা ঢোক, ভেতরে ঢোক, ঢোক, যা যা ভিতরে যা। জিমি এ কি রে তুই পুচন চুল খেলে বাইরে বেরোস না রাত্রিবেলা। তুই যা ভিতরে যা, ভিতরে যা, ভিতরে যা, ঢোক ঢোক ঢোক। কি করছো? যা যা যা, তুই ভিতরে ঢোক, তুই ঢোক, ভেতরে ঢোক। আই জিমি ঢোক, আই জিমি ঢোক, যা। আরে পুচন, রুটি আর ঘুগনি। রুটি খাওয়া, পুচনের শরীরটা ভালো নেই, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে ওর। দেখি হ্যাঁ করে।